যাচ্ছে সকল শঙ্কা। বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামার আগে দারুণ এক সুখবর পেল আর্জেন্টিনা ফুটবল দল। লিওনেল স্কালোনির মাথায় যে দুশ্চিন্তা ছিল তা কেটে যাচ্ছে অনেকখানি। নিজেদের টানা দ্বিতীয় শিরোপা জয়ের মিশনে এখন অনেকটা সহজ হয়ে যাবে আলবিসেলেস্তাদের জন্য। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে তবে কি এমন সুখবর পেল আর্জেন্টিনা, সেটাই জানবো রিপোর্টে। ঘনিয়ে আসছে 2026 ফিফা বিশ্বকাপ, আর মাত্র এক সপ্তাহ বাকি দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। 48 দলের এই বিশ্ব আসরে সবচেয়ে বেশি নজর থাকবে সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দিকে। সবার আগে ভাগে নিজেদের বহর নিয়ে আমেরিকায় হাজির হয়েছে তারা। তবে আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের স্কোয়াড নিয়ে একটু চিন্তিত ছিলেন কোচ লিওনেল স্কালোনি। এবার কেটে গেছে সেই শঙ্কা। অবশেষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে দারুণ এক সুখবর পেল আকাশে নীল জার্সিধারীরা। নিজেদের ইতিহাসের চতুর্থ বিশ্ব শিরোপা জয়ের পথ অনেকটা সহজ হয়ে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। শেষ কয়েক বছর ধরে ফুটবল রাজ্যে বলা চলে এককভাবে আধিপত্য বিস্তার করে যাচ্ছে লিওনেল মেসি বাহিনী। এবারের আসরেও তাদের নিয়ে প্রত্যাশার মাত্রা আকাশচুম্বী। তবে টুর্নামেন্ট শুরুর আগে একটু চাপে ছিলেন কোচ স্কালোনি। বিশেষ করে দল গোছানো নিয়ে তাকে পোহাতে হয় অনেক সমস্যা। ইনজুরির কারণে টিম কম্বিনেশন মিলাতে ফেস করতে হয়েছে বড় চ্যালেঞ্জ। শেষে একাধিক ইনজুরি আক্রান্ত ফুটবলার নিয়েই যুক্তরাষ্ট্রে আসেন তিনি। তবে বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে লড়াই নামের আগে অনেকটা নির্ভর হল আর্জেন্টাইন টিম ম্যানেজমেন্ট। আমেরিকার ক্যানসাসে দলের প্রথম দিনের অনুশীলনে কয়েকজন ফুটবলার আনফিট থাকলেও দ্বিতীয় দিনের প্র্যাকটিসে পেয়েছে সুখবর। সেখানে বড় স্বস্তি পেয়েছেন কোচ স্কালোনি। ডান হাঁটুর ল্যাটারাল লিগামেন্টে চোট পেয়ে প্রায় 50 দিন মাঠের বাইরে থাকা টটেনহাম ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো পুরোপুরি সুস্থ হয়ে দলে ফিরেছেন এবং সতীর্থদের সঙ্গে স্বাভাবিকভাবে অনুশীলনও করেছেন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে তিনি এখন থেকে খেলার জন্যই প্রস্তুত। হ্যামস্ট্রিংয়ে সামান্য টান থাকলেও বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে পাওয়া নিয়ে কোনো শঙ্কা নেই, যেটা বলা চলে আর্জেন্টিনা ভক্তদের জন্য আসর শুরুর আগে বড় স্বস্তি। আরেকটি সুখবর এসেছে হুলিয়ান আলভারেজকে ঘিরে। অ্যাথলেটিকো মাদ্রিদ ধরে মৌসুমের শেষ দিকে গোড়ালির মচকানো চোটে পড়েছিলেন এই ফরওয়ার্ড। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ এবং প্রস্তুতি ম্যাচগুলোতে খেলার জন্য ফিট বলে জানিয়েছে দলের অভ্যন্তরীণ সূত্র। এতে আলবিসেলেস্তাদের অ্যাটাকিং পজিশনের চিন্তা অনেকটা দূর হয়ে গেছে। তরুণ মিডফিল্ডার নিকোলাস পাজ বা হাঁটুতে আঘাতের কারণে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। প্রাথমিক রিপোর্ট ইতিবাচক হয় তাকে প্রস্তুতি ম্যাচেও দেখা যেতে পারে। এদিকে মিডফিল্ডের অন্যতম ভরসা লিয়ান্দ্রো প্যারাদেস আসর শুরুর আগে মাংসপেশিতে চোট পান, যা নিয়ে বলা চলে শঙ্কায় ছিলেন স্কালোনি। সেখান থেকেও আপাতত মুক্তি মিলছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগে অনেকটাই ফিট হয়ে উঠেছেন তিনি। ব্যথামুক্ত হয়ে আলজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশেই দেখা যেতে পারে লিয়ান্দ্রোকে। নাহুয়েল মলিনাও পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। তার চোট তুলনামূলক হালকা ছিল এবং কোনো জটিলতা না হলে বিশ্বকাপ শুরুর আগেই তিনি পুরোপুরি প্রস্তুত হয়ে যাবেন। সব মিলিয়ে বলা চলে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে পুরোদমে প্রস্তুত আর্জেন্টিনা। নিজেদের সেরা একাদশ নিয়ে আলজেরিয়ার বিপক্ষে লড়াই নামতে পারবে গেলবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।